এভরিবডি আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। তো নতুন আলু দিয়ে ভাবছি কলিজা খাবো, গরুর কলিজা। আর কলিজাটা একটু আমার বেশি ফেভারিট, সেজন্য আপনার ভাইয়াকে বললাম যে অনেক দিন যাবত কলিজা খাই না, তুমি কলিজা নিয়ে আসো। তো আপনার ভাইয়া বলতেছে তাইলে আলু দিয়ে রান্না করবা না? আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, উনি যেহেতু বলছে আলু দিয়ে রান্না করার জন্য আলু দিয়ে রান্না করব। আর আলুটা তো আপনার ভাইয়া আমি দুইজনেই পছন্দ করি, আপনারা জানেন, সেজন্য আর কি। তো প্রথমে আমি কলিজাগুলোকে হালকা একটু ভাপ দিয়ে নিলাম আর কি। ভাপ দিয়ে পানিটা ফেলে দিলাম, ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি কলিজাটা ভেজে নিলাম। তো আমার শাশুড়ি আবার কলিজাটা ভেজে খায় আর কি, লাল লাল করে। তো আমি প্রথমে কলিজাটা ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরে আলুগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি কাঁচা পেঁয়াজটা দিয়ে তারপরে আমি ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি একে একে মশলাগুলো দিয়ে আমি হালকা একটু কষাবো। তো আসলে এখানে একটা ব্যাপার হয়েছে কি, আমি মানে আলুটার মাংসটা মশলাটা দিয়ে আলুটার মাংসটা আলুটা আর কলিজাটা একসাথে দিয়েছি এই কারণে যাতে মশলাটার সাথে আমি আলাদা মশলাটা কষাইতাম, কিন্তু সময়ের অভাবের কারণে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। তো দিয়ে তারপরে আমি এটাকে একসাথে কষিয়ে নিয়েছি। এটা নতুনভাবে আর কি। তো আমি সবসময় আগে মশলাটা ভালো করে কষিয়ে আমি যে তরকারি রান্না করি, ওই সবজি বা মাংস বলেন ওইটা পরে দিই আর কি। তো আমি এটা একসাথে দিয়ে হালকা একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি এটাকে একসাথে কষিয়ে নিয়ে আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এটাকে আপনার লাল লাল করে ভেজে নিলাম আর কি। আর গরুর কলিজাটা অনেকেই পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে। আর বিশেষ করে আমি আমার হাজব্যান্ড দুইজনে গরুর কলিজাটা পছন্দ করি, কারণ গরুর কলিজাটা অনেক মজা কিন্তু। আর বিশেষ করে কলিজাতে অনেক রক্ত আছে। আর আমি আপনার ভাইয়াকে অনেক দিন যাবতই বলতেছি যে আমি অনেক দিন যাবত কলিজা খাচ্ছি না, তুমি কলিজা আনবা। তো সেই জন্য আপনার ভাইয়াও একটু আনলো আর কি। তো বিশেষ করে আপনার ভাইয়া আমি যা বলি তাই আনে আর কি। তো আমি সবসময় সচরাচর বলি না যে এটা আনো ওইটা আনো, ওনার খুশি মতো যা আনে আমি তাই রান্না করি। আসলে এটাই কিন্তু আমার রান্না করে দেওয়ার মানে উচিত, কারণ উনি ছেলে মানুষ, বাইরে কাজকর্ম করে আসে, বাসায় এসে যদি একটু মন ভরে না খেতে পারে তাহলে কিন্তু এটা কিছুই হলো না। কারণ আমি মেয়ে হিসাবে এটা কিন্তু একটা দায়িত্ব, কারণ আমি ওনার ওয়াইফ হিসাবেও কিন্তু একটা দায়িত্ব, কারণ দায়িত্বের মধ্যেই পড়ে রান্না করে খাওয়ানোটা। আর বিশেষ করে আমি চেষ্টা করি ওনাকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ানোর। আর বিশেষ করে বাইরে যে খাবে ওইটার মন মানসিকতা আমার নাই। আমি স্কুলে চাকরি করি, যেহেতু আমি চেষ্টা করি স্কুলে আমি লেট করেও যাই না বা লেট করেও আসি না, আমি টাইমলি চলে যাই, টাইমলি চলে আসার চেষ্টা করি। তো টাইমলি চলে আসলে কিন্তু আমার রান্নাটা ক্লিয়ার হয়ে যায়, কারণ আমি চেষ্টা করি যাতে আমার হাজব্যান্ড বাসি তরকারি না খায়। আর বাসি তরকারিটা আমিও খেতে পারি না, আমার হাজব্যান্ডও খেতে পারে না, তাহলে কিভাবে হয় বলেন? তো বাসি তরকারিটা না খাওয়াই ভালো। আমি একটু কষ্ট করে চেষ্টা করি যাতে তরতিব রান্না করে খাওয়াতে পারি। তো আসলে বিশেষ করে আমি যাই রান্না করি, আপনার ভাইয়া তো এই পর্যন্ত বলে নাই যে মজা হয় নাই। তো আপনারা কেমন মনে করেন আমি জানি না। আর আমার রেসিপি তো আপনারা যারা দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়, বা কি ভালো রান্না করতেছি নাকি খারাপ রান্না করতেছি, তাহলে কিন্তু মনটাতে একটু শান্তি আসে। কারণ একটা কমেন্ট আসলে মনে হয় যে আরেকবার চেষ্টা করা যায় যে যেই কমেন্টটা আসছে ওই কমেন্টটা যাতে একটু ভালো করতে পারি। তো আসলে রান্নার যে ব্যাপারটা, মেয়েলি ব্যাপারটা, এটা কিন্তু মেয়েদের কাজ। আর ছেলেরা কিন্তু এই জিনিসটা করতে পারে না, আসলে ছেলেরার জন্য এটা না, বিশেষ করে মেয়েরাই এরকমটা করতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার কলিজা বোনার ফাইনাল রেসিপি চলে আসতেছে। তো আসলে কলিজা বোনাটার ফাইনাল রেসিপি চলে আসছে। কথা বলতে গেলে অনেক কিছুই বলা লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন এবং সাপোর্ট করবেন।